গুড মর্নিং বন্ধুরা, পিয়ালি অতনু ডেলি ব্লগসে আরও একবার তোমাদের স্বাগত জানাচ্ছি। দেখো আমার সকালটা ঠিক এইভাবেই শুরু হয়, রিমোকে স্কুলে পাঠানোর জন্য রেডি করতে হয় আর কি। তো ওকে দেখো খাওয়ানো চলছে, জানি না ও তো বড় হয়ে যাচ্ছে, ছোট অবস্থায় এইভাবে যে খাওয়ানোর একটা মায়েদের আলাদা অনুভূতি, এই অনুভূতিটা শুধু মারাই বোঝে আর কি। তো এই অনুভূতিটা বড় হয়ে গেলে আর থাকবে না, তখন তো নিজেই একা একা খাবে আর কি, খেতে শিখে যাবে। তো দেখো ওকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে ওকে রেডি করে দিলাম। এবার ওর বাবাও রেডি হয়ে যাচ্ছে, ওর বাবাই ছাড়তে যায় সকালবেলা ওকে, এমনকি ও নিয়ে আসে আর কি। যেহেতু ও মানে ছুটির সময়টা হচ্ছে তোমাদের দাদার কাজে যাওয়ার সময়, ওই জন্য ওই আর কি নিয়ে আসে। এদিকটা এসে ভালো করে বল, এখানটা তারা বলো গুড মর্নিং। নামো, ব্যাগ নাও, ব্যাগ নাও, ব্যাগ নাও, তোর ব্যাগ নাও। চলো 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 চলো, দেরি করার সময় নেই, চলো। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, আর আজকের ব্লগটা একদমই মিস করো না, খুব মজাদার একটা ব্লগ আসতে চলেছে আর কি, এটা বলতে পারি। মা আসছে, সবাই মিলে একসঙ্গে অনেকদিন পর একটা হই হুল্লোড় করে সময় কাটানো হবে। তো দেখো সকালের মেনুটা একদম সিম্পলই ছিল, যেহেতু ভাই রাতে আসবে আর মাও অত রিচ কিছু মানে খেতে চায় না, ওই জন্য সকালে একদম হালকা পাতলার উপর দিয়েই যাবে। তো এদিকে আমি ডাল করব, তাই দেখো মুগ ডাল ভাজা বসিয়ে দিয়েছি শুকনো খোলায় আর কি। তারপরে ধুয়ে এটা আমি সিদ্ধ দিয়ে দেবো, এদিকে সিদ্ধ হচ্ছে। আর দেখো এদিকে আমি উচ্ছে আলুটা ভাজবো। এবার উচ্ছে আলুটা জানো তো জেনারেলি আমাদের ঘরে খুব কমই ভাজা হয়, মানে যখন এক গাদা উচ্ছে জমা হয়ে যায় না, তখন মানে কি করব, তোমাদের দাদার জন্য রোজ একটা করে উচ্ছে সিদ্ধ দিতে হয়। এবার আমার রোজ আর উচ্ছে সিদ্ধ খেতে ভালো লাগে না, উচ্ছে সিদ্ধটা আমি ঠিক পছন্দ করি না, ভাজাটা তাও ভালো লাগে। এবার যখনই একসঙ্গে অনেকটা উচ্ছে হয়ে যায়, এবার রেখে দিলে তো সেটা খারাপ হয়ে যায় না, তখনই আর কি উচ্ছে ভাজাটা আমাদের বাড়িতে হয়। তো আজকেও সেটাই করছি আর কি। দেখো অনেকটা উচ্ছে জমে গেছিলো, আর মাও আসছে দেখে আমি বললাম না আজকে তাহলে উচ্ছেটা ভাজা করে নিই, তাহলে একসঙ্গে অনেকগুলো উচ্ছে বেশ কাজে লাগিয়ে দেওয়া যাবে। তো ওই জন্য দেখো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আর কি, কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, দিয়ে উচ্ছা আলুটা ভাজবো, আর নুন হলুদ দিয়ে দিয়েছি, ওটা ওই দিকে হয়ে গেছে, হতে থাক আর কি। আর এদিকে দেখো আমার এরই মধ্যে অনেক কাজও এগিয়ে ফেলেছে, এদিকে আমার ভাত কমপ্লিট, এদিকে আমার ডালও কমপ্লিট, নর্মাল যেরকম মুগ ডাল করে আর কি, যে তোমার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করে নিয়েছি। উচ্ছে আলু ভাজাটাও আমার কমপ্লিট হয়ে গেছে, কারণ মধ্যখানে আমি কিছুটা ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে তোমাদের আর দেখাতে পারিনি। আর এদিকে দেখো তোমাদের দাদাও ততক্ষণে রিমোকে স্কুলে দিয়ে চলে এসেছে। এবার ও আস্তে আস্তে আমার এতটা কাজ ডান হয়ে গেছে, কারণ ও গেছিলো বাজারে, যেহেতু আজকে শাশুড়ি আসবে, শালা আসবে, তো তাদের জন্য বাজার করতে গেছিলো। তো কী কী এনেছে না এনেছে তোমাদের ফাইনালি দেখাচ্ছে, কিন্তু ওর গরমে অবস্থা খুবই খারাপ। এবছরে যে এতটা পরিমাণ গরম পড়বে না, সেটা আমরা কেউই হয়তো ভাবতে পারিনি, হয়তো মানে কবে যে বৃষ্টি আসবে সেটাই আশায় আমরা বসে আছি। তো দেখো সব থেকে আগে বের করে নিয়েছো চিকেনটা যেহেতু আমি করব, তো সেই জন্য চিকেনটা আগে ধুয়ে ফেলছে। আর এদিকে এনেছিল হচ্ছে রুই মাছ, এদিকেও রয়েছে একটু মাছের তেল। আর দেখো এখান থেকে কি বেরোয় চলো দেখি, আমিও দেখবো তুমিও দেখবে আর কি, তোমরাও দেখবে। দেখো লোটে মাছ এনেছে, লোটে মাছ ওর খুব প্রিয় একটা মাছ আর কি বলতে পারো। আমি খাই না, আমার ভালো লাগে না, অনেক জিনিসই আছে এমন যেটা আমি খাই না, ও পছন্দ করে খুব। দেখো এটাও তার মধ্যে একটা বোয়াল মাছ, এটাও আমি খাই না, ও যে কত ইনসিস্ট করে আমাকে খাওয়ার জন্য। কিন্তু কি বলো তো, দেখবে কোনো জিনিস তুমি যদি মানে মন থেকে না সায় দেয় না, সেটা দেখবে খেতে ইচ্ছে করে না, সে যত ভালোই হোক না কেন। আমি মানে উল্টো পুরো, সবাই লেগ পিস পছন্দ করে চিকেনের, যেটা আমি পছন্দ করি না, সবাই খুব মাটন ভালোবাসে, যেটা আমি পছন্দ করি না, এই জিনিসগুলো আমার মধ্যে আছে। তো ওই জন্য যেটা ভালো লাগে খেতে সেটাই আর কি আমি খাওয়ার চেষ্টা করি। তো এসে দেখো ওর কাজে লেগে পড়েছে, তোমরা তো জানোই ও এগুলো ধোয়াধুয়ি করতে খুব পছন্দ করে, আর তাতে আমার অনেকটা হেল্পও হয়, অনেকটা কাজও এগিয়ে যায় আর কি। তো দেখো এদিকে আমি মাছ ভাজা করে নিয়েছি, 2 পিস বোয়াল মাছ ভেজেছি, আর বাকিগুলো হচ্ছে রুই মাছ, যেগুলো আমরা খাবো, আমি ছেলে আর মা, আর বোয়াল মাছগুলো খাবে তোমাদের দাদা। এদিকে মাছের ঝাল করব আমি। তো মাছের ঝালটা আমার ডান হয়ে গেছে, করে ফেলেছি আর কি, নর্মালি যেমন করে। আর এখানে করছি পাট শাকের বড়া, আর পাট শাকের বড়াটা অনেকদিন পরেই খাবো, আমার শ্বশুরমশাই পাঠিয়েছিল আর কি, একদিন ভাজা খেয়েছি শাকটা,
আর কিছু পাট শাক আমি তুলে রেখে দিয়েছিলাম গরম গরম বড়া খাবো বলে। দেখবে ভাত আর ডালের সাথে গরম গরম পাট শাকের বড়া একদম জমে যায়। মাকে আমি প্রথমবার করে দিয়েছিলাম, মাও কিন্তু খুব পছন্দ করেছে। মা এর আগে কখনো পাট শাকের বড়াটা খায়নি। তো দেখো এদিকে বিরিয়ানি করবো রাতে, দেখে বুঝতে পারছো প্রিপারেশন। তো তার জন্য আমি কিছুটা প্রিপারেশন এগিয়ে রাখছি, যাতে রাতে আর কি আমি ভাতটা করে দমে দিয়ে দিলেই আমার হয়ে যায়, কাজে মানে অতটা মাথায় হেডেক না থাকে। আর এদিকে মা এসে গেছে, দেখতেই পাচ্ছ রিমো স্কুল থেকে চলে এসেছে। তো এসে দুজনে মিলে বসে আছে, আর মা পাখায় হাওয়া খাচ্ছে। কেন উপরের পাখার হাওয়াটা খুব কম হচ্ছে, মানে এবছর বলছি না এবছরের মতো গরমও পড়েনি, এবছরের মতো কারেন্ট যাওয়া আসা বলো, তারপর আপ ডাউন বলো, ভোল্টেজ, এগুলো কিচ্ছু হয়নি, এগুলো সব হচ্ছে আর কি। তো ওই জন্য আর কি এখানে তোমার মা হাওয়া খাচ্ছিল। তো দেখো ওইদিকে মা হাওয়া খাক, রিমো বসে থাকুক, খেলুক আর কি। তারই মধ্যে এদিকে আমি চলো চিকেনটাও করে নিই। তো দেখতেই পাচ্ছ এর আগে অনেকবার আমি বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি, তোমরা চাইলে আমার পেজে গিয়ে দেখতে পারো, চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো মশলাগুলো কষিয়ে নিয়েছে সমস্ত কিছু, এবার দইটা দিয়ে দিলাম। দই দিয়ে চিকেনটা এদিকে হতে থাক। এবার একটু ঢাকা দিয়ে, জল আমি দিই না, বিরিয়ানির মাংস আমি কখনোই জল অ্যাড করি না। ওই যা জল চিকেন থেকে বেরোয় আর দই টই থাকে যা আর কি, তার মধ্যেই হয়ে যাবে। তো দেখো আমার চিকেনটা ডান হয়ে গেছে। এবার আমি এগুলো সব রেখে দেবো আর কি, কারণ এবেলা আমি করবো না, বিরিয়ানির দমটা রাতে দেবো। আর এদিকে মা বাড়ি থেকে আসার সময় বাড়িতে যা সবজি ছিল টুকটাক আর কি, যেহেতু মা এখানে দুদিন থাকবে তো ওই জন্য আর কি নিয়ে চলে এসেছে, কারণ বাড়িতে রেখে দিলে সবজিগুলো খারাপ হয়ে যাবে। তো ওইগুলো নিয়ে এসছে। আর এদিকে কিছু গুঁড়ো মশলা ছিল, হলুদ গুঁড়ো, আর ছিল হচ্ছে 5 মশালি একটা গুঁড়ো। হয়েছে হ্যাঁ, দেখাও নাড়ুটা দেখো, খেয়ে নিয়েছো? এই বাবা খা, ভালো হয়নি না, ওর পছন্দটা। তো সব কাজ দাজ কমপ্লিট করে আর কি ফাইনালি লাঞ্চ করতে আমরা চলে এসেছি। মেনুটা ফাইনালি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছিল, হচ্ছে ভাত, মাছের ঝাল, উচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে একটু আমের চাটনি ছিল, ডাল ছিল, আর গরম গরম পাট শাকের বড়া। ওফ, এটা যে কী টেস্টি তোমাদের বলে বোঝানো যাবে না। একদিন খাওয়ার পরের দিনও মা আমাকে বলছে কিছু পাট শাক রাখা ছিল, একটু ভেজে দে না খাই। মানে বিরিয়ানির সাথে পাট শাকের বড়া কম্বিনেশনটা বুঝতে পারছো কী লেভেলের। আর আমি তোমাদের এর পরের দুদিনের ব্লগটাও দিতে পারিনি, কারণ এত গরম ছিল না, আমি এত পরিমাণে টায়ার্ড ছিলাম, দেখতেও পাচ্ছ তোমরা যে আমি ক্যামেরার সামনে আসছি না, মানে আমার এনার্জি বলতে কিছুই ছিল না। খালি তোমাদের সামনে শেয়ার না করলে হবে না, তোমাদের কাছে না আসলে হবে না। মা এসছে, একটা এমন দিন শেয়ার করতেই হবে, ওই জন্য আর কি। দেখবে এখন আমি ডেলি ব্লগিংটা ওই জন্য করছি না খুব একটা, মানে এত গরম আমি যেন আর পারছি না, মানে কোনো কিচ্ছু আমার ইচ্ছে করছে না জানো। তো এদিকে দেখো মা খাবারগুলো বেড়ে নিচ্ছে। তো চলো আমরা দুপুরের খাওয়াটা এবার বসে আর কি মা মেয়ে গল্প করতে করতে এনজয় করি। বিকেলে আমরা কি করছি না করছি দেখতে থাকো, আর আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো বিকেলে রিমো দেখো ছাদে উঠে কি মানে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো এক জায়গায় দাঁড়িয়ে থাকার ছেলে না, ও এই করতে থাকবে এখন আর কি যতক্ষণ আমরা ছাদে থাকবো। আর এদিকে মা জামা কাপড়গুলো তুলছে, কারণ আজকে দুপুরে আর কি জামা কাপড়গুলো তোলা হয়নি, শুয়ে পড়েছিলাম। তো বিকালে এসছে। আর দেখো আমার লঙ্কা গাছে কত লঙ্কা ধরেছে। আর দেখছো রিমো এদিকে কি দুষ্টুমি করছো, বারবার কলটা এরকম খুলে দিয়ে পালিয়ে যাচ্ছে, আমি যতবার গিয়ে আটকাচ্ছি ততবার এরকম দুষ্টুমি করছে। বলছেন ওই জন্য ওকে আমি একা নিয়ে ছাদে উঠতে চাই না, আমি ওকে একা নিয়ে যেন পারি না। তাও একা থাকলে আমার সাথে এতটা পরিমাণ দুষ্টুমি করে না, বাড়িতে কেউ আসলে বা ও কাউকে মানে পেয়ে গেলে প্রিয় মানুষদের আর কি, তখন ওর একটা এক্সট্রা ল্যাজ গজায়। তো ওইটাই আর কি এখন হচ্ছে, ওই চলছে এখন আর কি। তো সারাক্ষণ এখন এটাই করতে থাকবে এখন ছাদের মধ্যে, দেখতে থাকো ওর দুষ্টুমি তোমরা। আর লঙ্কা গাছটা তখন মানে তাড়াতাড়ি দেখিয়েছি বলে বুঝতে পারোনি, দেখো ছোটো লঙ্কা গাছ কিন্তু অনেকগুলো বেশ লঙ্কা হয়েছে। আর যদিও মাটি সার সেরকমভাবে পায় না, পেলে হয়তো আরও ভালো হতো। আর এটা হচ্ছে আমার ফুলের গাছটা। তো দেখো এখানে ও কাকের সাথে কথা বলছে, শোনো দেখেছিস, দেখ বলছে ছোট বাচ্চা কাক, বলছে কিউট লাগছে, দেখ বাকিগুলো দেখছিল খাওয়াচ্ছিল মা, তাই বলছে। কাককে বলছে, কাকের সাথে কথা বলছে। বাবা যাস না সামনে, কামড়ে দেবে, ঠুকরে দেবে, এদিকে চলে আসো। ওই ঘরটায় থাকে লোক। এবার দিদুন আর নাতির পাগলামো দেখো। তো বলছেন ওরা দুজনে থাকলে এই করতে থাকে, দেখো ও কাকের পিছনে পিছনে দৌড়াচ্ছে, মা ওর পিছনে পিছনে দৌড়াচ্ছে।
তো এখন আমরা একটু ছাদে থাকবো, বিকেলে একটু বাইরে বেরোনোর ইচ্ছা আছে, মায়ের কিছু কাজ আছে আর কি যেগুলো মা নিয়ে এসছে, কারণ মা ওই বাড়িতে থাকলে একা একা বেরোয় না, আমার সাথেই আর কি বেরোয়, তো নিয়ে এসে একসঙ্গে সেটাও একটু করিয়ে নিয়ে আসবো। তো দেখো আমরা বেরিয়েও পড়েছি, আর সন্ধ্যেবেলায় বেরিয়েছি, পুজো হচ্ছে সব ঘরে ঘরে। তো চলো যাই, কোথায় যাই দেখো। তো দেখো প্রথমে এসেছি পার্লারে, একটু আইব্রো করাচ্ছিল, তো পার্লারের কাজটা কমপ্লিট করে দেখো এবার চলে এসেছি হচ্ছে তোমার টেলারের কাছে আর কি। তো মাকে যে চুড়িদারের পিসটা আমি দিয়েছিলাম জামাই ষষ্ঠীতে সেটাই বানাতে দেওয়া হচ্ছে এখানে। আর তারপরে রিমোকে নিয়ে চলে এসেছিলাম একটু পার্কে, কারণ ও যেহেতু বাইরে একদমই বেরোয় না, খুব কমই বেরোয় আর কি, সপ্তাহে একটা দিন তোমাদের দাদা ছুটি থাকলে, তাও সেদিনে ও পার্কে নিয়ে আসা হয় না, এদিক ওদিক কোথাও যাওয়ার থাকলে যাওয়া হয়, ওই জন্য মা এসে যখন একটু পার্কে ঘুরিয়ে নিয়ে গেলাম। পার্কটা বাড়ির কাছে, কিন্তু তা ওই একা দুষ্টুমি করে না এত, ওই আমার ভয় লাগে জানো তো, আমি একা পারবো কে সামলাতে, ওই ভয় আর কি আমাকে নিয়ে আসা হয় না, তো ওই জন্য মা এসে দেখে আর কি নিয়ে এসেছি। তো ওই দেখতে পাচ্ছ একটা জায়গায় স্থির থাকে, এবার ও যদি ফটফট করে এরকম দৌড়ে চলে যায়, এই যে দোল্লা চড়ছে মুখে টুকে লেগে যাবে না বলো তো, ও একদমই বুঝতে চায় না। আর তারপরে এবার আমি যেহেতু ও সবসময় এগুলো চড়ে না, একটু ভয় পাচ্ছিলো, তো পিছনে আমি একটু দাঁড়িয়েছিলাম যে ওট আমি কিছু হবে না। তো চলো একটু ওকে পার্কে ঘুরিয়ে নিই, তারপর বাড়ি যাব আর কি। তার মধ্যে আমরা বেরিয়ে কিছু জিনিস টুকটাক খেয়েছিলাম, সেগুলো আর শেয়ার করতে পারলাম না, যেহেতু রিমো ছিল, তো রিমো তো হাত ছাড়া যাবে না, ওকে হাত ধরে খাওয়ার সময় ক্যামেরা করা হয়নি। বাড়ি ফিরে রাতের ডিনারে ছিল আমাদের চিকেন পকোড়া গরম গরম, আর ছিল হচ্ছে বিরিয়ানি। তো এই হচ্ছে আমাদের ডিনার। কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, শেয়ার করে দিও। আর আজকের বিরিয়ানিটা একটু গলে গেছিলো, তবে খেতেও খারাপ হয়নি, ভালোই হয়েছিল। মারা আসলে জেনারেলি আমি বিরিয়ানিটাই করি, কারণ মা একা বাড়িতে বিরিয়ানি করে রান্না করে খায় না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই, টেক কেয়ার।